আচ্ছা দেখেন, আজকে থেকে রেকর্ডিং শুরু করতেছি। শুরু থেকে আমি স্টেপ বাই স্টেপ করতেছি, আপনারা একটু দেখেন। আমরা তো জানি কিভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। এই ভিডিওটাতে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যতটুকু পর্যন্ত করছি সবগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো থাকবে। দেখেন, আমি যতটুকু করব আপনারা ততটুকু ওইভাবেই আসতে হবে, ঠিক আছে? ইনস্টল না হওয়া পর্যন্ত আপনারা কোনো কিছুতে প্রেস করবেন না। অ্যাপটাও পাশাপাশি আমি ক্রিয়েট করে ফেলতেছি। টেমপ্লেট ফোল্ডারটাও ক্রিয়েট করে ফেলতেছি। সুপার ইউজারও ক্রিয়েট করে ফেলতেছি, কারণ আমি যখন একবার আসছি সবকিছু এখান থেকে ক্রিয়েট করে চলে যাব। তো সুপার ইউজার ক্রিয়েট করতে হলে প্রথম কমান্ড কোনটা? তো মেক মাইগ্রেশন, এটা হচ্ছে মানে বুট প্র্যাকটিসের জন্য দেওয়া, কিন্তু আমরা ডাইরেক্ট মাইগ্রেট দিয়েও করতে পারি। ওকে, এখন চলে যাব হচ্ছে কোডে। ও, সুপার ইউজার ক্রিয়েট করা বাকি। এরপর আমার কাজ হচ্ছে একটা মাস্টার ফোল্ডার তৈরি করা, মাস্টার ফাইল। রেন্ডারও দরকার, রিডিরেক্টও দরকার, একসাথে নিয়ে নিচ্ছি। আসেন না ক্লাসে, সে কেটে দিই। এখন একটা হোম পেজ ক্রিয়েট করব, ফাংশন রিটার্ন রেন্ডার। ফার্স্ট টাইম আমরা হচ্ছে মাস্টার ফাইলটাকে রান করব। কেন? আমরা হচ্ছে চালিয়ে দেখার জন্য যে আমাদের মাস্টার ফাইলটা আমি ঠিকঠাক মতো ম্যানিপুলেট করতে পারতেছি কিনা, মানে হচ্ছে আমি রান করতেছি কি কি বাদ দেওয়ার, এগুলো বাদ দিতে পারতেছি কিনা। ফার্স্ট টাইম আমি হচ্ছে মাস্টার ফাইলটাকেই কি করব, রেন্ডার করব, ঠিক আছে? পরে আমি এটা হোম পেজ করে ফেলবো।
এটা ব্ল্যাঙ্ক রাখলাম। হ্যাঁ, তারপর আর কি আছে, আর একটা নেম। হলুদ হয়ে আছে কেন? ইম্পোর্ট করে নেই। ফ্রম মাই প্রজেক্ট ইউজ ইম্পোর্ট অল। এরপর হচ্ছে আমরা যাব, এটা রান করলাম, যাব হচ্ছে HTML CSS নেভ বার, নেভিগেশন বার। এখানে এসে হরিজন্টাল নেভ বারে যাব। এখান থেকে এটাতে CSS না, এটা নিব না, যেটার মধ্যে ডিজাইন আছে ওটা সহ নিব। মাস্টার ফাইলটাকে রান করলাম। কি রে, হয় না কেন? বলেন তো কেন হয় নাই? আসতেছে না কেন? হ্যাঁ, এখনো জান না, না কেউ ভুলটা ধরতে পারে না। আমি টেমপ্লেটটা দিলাম, রান করলাম না। হ্যাঁ, ভেরি গুড। settings.py তে আসবো, এখানে বেস ডিআর, তারপর হচ্ছে টেমপ্লেট। এরপর আসে না কেন? অ্যাপ কেন? কোথায়? না না না, এটা রানে হবে, এটা একটু প্রবলেম করতেছে। এই যে একটু সমস্যা করতেছে, যে আমি যদি টেমপ্লেটটা না দেই তাহলে আসবে না। টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। ওকে, তখন ওই যে আমার সার্ভারটা যখন রান করছিলাম একটু হ্যাং হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, না তখন এই এররটা আসতো, ব্ল্যাঙ্ক আসতো না, এই এররটাই আসতো। চলে আসছে। এখন আমি হচ্ছে এখানে মাস্টারটাকে ভাগ করে নেব, নেপবারটা আলাদা করব। আগে একটা নেপবার.html খুলি, নেপবারটা আলাদা করলাম, নেপবারটা চলে গেছে না? এবার নেপবারটাকে ইনক্লুড করতে হবে না? ইনক্লুড, আমি সবসময় সিঙ্গেল কোটেশন দিই। হ্যাঁ, আপনারা সিঙ্গেল কোটেশন দিবেন। চলে আসছে। ওকে, এখন হচ্ছে আমরা এই নেপবারটা একটা মাস্টার, এই যে হোম পেজ খুলবো, হোম পেজ ডট HTML। এখন এই হোম পেজ ডট HTMLটা এতক্ষণ ধরে আমি মাস্টার ডট HTML দিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে টেস্ট করছি ঠিক মতো রান টান হচ্ছে কিনা। এখন আমি সোয়াপ করব, এখানে মাস্টার ডট HTML এর পরিবর্তে এখন আমি নিয়ে আসবো কি হোম পেজ। তাহলে এখন রান করে দেখি কি আসতেছে। আমার এটা নাই, এখন হোম পেজের মধ্যে আমার মেইন মাস্টারের বৈশিষ্ট্যগুলো নাই। তাহলে কি করতে হবে? এই যে এখানে কি করতে হবে, এক্সটেন্ড, কি হয় রে, এক্সটেন্ড কাকে করব? মাস্টার ডট HTML। এখন কি আসবে? আসছে না? ওকে, এরপরে আমি এখানে ব্লক বডি h1
পেজ আসতেছে। এখানে তো লিঙ্কও করি নাই, এই যে লিঙ্কও করি নাই, এখন লিঙ্ক করি আগে তারপর দেখি। তাহলে আমাকে নিতে হবে এই ইউআরএলসে গেলে গিয়ে এই হোম পেজের নেমটা, তারপর আসতে হবে কোথায়, এখানে কানেক্ট করতে হলে navbar.html। দেখেন হোম পেজে ক্লিক করার পরে আমার এই হোম পেজটা রান হচ্ছে না, এই হোম পেজটা রান হচ্ছে না, হোম পেজের এই HTML-টা রান হচ্ছে না। HTML এর মধ্যে লেখা আছে কি হোম পেজ, কিন্তু এই হোম পেজ লেখাটা শো করতেছে না কেন? মাস্টারে হচ্ছে আমি ব্লক করি নাই। আসছে না এখন? আচ্ছা, এখন এগুলো চেঞ্জ করব। এখানে হচ্ছে আমি কয়েকটা মডেল যেগুলো ক্রিয়েট করব, ওই মডেল কয়েকটার নাম আমি এখানে নিয়ে আসবো। অ্যাড স্টুডেন্ট, অ্যাড টিচার, অ্যাড স্টুডেন্টটা নিয়ে আসি প্রথমে। সবগুলো কেটে দিয়ে শুধু একটাই রাখি, পরবর্তী দরকার হলে রাখবো। এখানে রাখলাম হচ্ছে স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট। অ্যাড স্টুডেন্ট একটা পেজ থাকতে হবে না? এই অ্যাড স্টুডেন্ট আমি হচ্ছে একটা ফর্ম নিয়ে আসবো, HTML CSS, একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। HTML এখানে কাকে এক্সটেন্ড করব এখন? মাস্টারকে। কানেক্ট করছে? কানেক্ট করি না, ইউআরএল বানাই। এখন থেকে একটু ডিফারেন্ট রাখি, ঠিক আছে? আসছে এখানে স্টুডেন্ট, হোম পেজ, অ্যাড স্টুডেন্ট। এখানে এখন আমার নিয়ে আসতে হবে কি, অ্যাড স্টুডেন্টটাকে ব্লক করতে হবে। এরপরে এখানে একটা আমি ফর্ম নিয়ে আসবো। ফর্ম নিয়ে আসার আগে মডেল তৈরি করে নিই। ক্লাস models dot model, models dot character field, next line, তাহলে স্টুডেন্ট নাম, ইন্টিজার ফিল্ডে ম্যাক্স লেন্থ হয় না।
স্টুডেন্ট মডেল তৈরি করলাম, এরপর তৈরি করার পরে কি করতে হয়? মেক মাইগ্রেশন মাইগ্রেট। এইটা পরে করবো, সমস্যা নেই। আচ্ছা, পাইথন manage.py মেক মাইগ্রেশন হচ্ছে না কেন? হ্যাঁ, আমি সেটিংয়ে গিয়ে অ্যাপটা ইনস্টল করে নেই। অ্যাপের নাম হচ্ছে আমার মাই অ্যাপ। এখন মেক মাইগ্রেশন মাইগ্রেট করি। মডেল তৈরি করা শেষ। এখন মডেলটা দেখতে হলে আমাকে কোথায় যেতে হবে? অ্যাডমিন প্যানেলে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। মডেল রেজিস্টার করা আছে? তাহলে রেজিস্টার করতে হবে। admin.site.register কাকে করব? স্টুডেন্ট মডেল, কিন্তু নাই, এটাকে ইম্পোর্ট করতে হবে। from my app.models import all চলে আসছে। তাহলে স্টুডেন্ট নেম হাবিব, স্টুডেন্টের একটা ডেটা এন্ট্রি করলাম। এখন আমরা যে জিনিসটা করব আমরা ফ্রন্ট এন্ড থেকে, তার জন্য আমাদের কি করতে হবে? একটা ফর্ম নিয়ে আসতে হবে আগে। এটা এক পাশে চলে আসছে, থাক, দরকার নাই। আচ্ছা, এখন দেখা যায় তো কাজ হলে হয়েছে। স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, সিটি নেম, স্টুডেন্ট, এখান থেকে আমি যখন সাবমিট দিব ডেটাগুলো আমার চলে আসবে। এখন আমি আগে ডেটাগুলো নিয়ে আসি, তারপর আমি বুঝতে পারবো। এটা স্টুডেন্ট, পাশে হচ্ছে একটা এই যে স্টুডেন্ট ফর্মের এখানে একটা স্টুডেন্ট লিস্ট বানাই দিই, ঠিক আছে? নিচেই স্টুডেন্ট ফর্ম যেখানে, এখানে 10 কোড ট্যাগ দিয়ে দিই। স্টুডেন্ট লিস্ট, লিস্ট। এখন স্টুডেন্ট লিস্টের একটা ফাংশন বানানি। স্টুডেন্ট লিস্ট
এখানে ইউআরটা অ্যাড করে নিই। আছে কোথায় অ্যাড স্টুডেন্ট, কিভাবে অ্যাড করব, href url। দেখেন এখানে ডাবল কোটেশন থাকলে এখানে আমাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে। তাহলে স্টুডেন্ট লিস্ট পেজে আসছে না? এখানে এখানে কি হয়ে গেছে ডাবল? না ওইটা দিছি, এখন থেকে হচ্ছে আমরা দেখেন আমরা একটা পেজের ভিতরে ঢুকলে আরেকটা পেজের ইউআরএলটা থাকে না, ঠিক আছে? এই পেজে ঢুকলাম, প্রথমে স্টুডেন্ট পেজে আসলাম, তাহলে স্টুডেন্ট একটা ইউআরএল ক্রিয়েট হলো। যখন আবার স্টুডেন্ট লিস্টে যাব তখন স্টুডেন্ট লিস্টের একটা মানে একটা পেজ থেকে আরেকটা পেজ। কোথায় কোথায়? এখানে দিতে হবে সবকিছু। এগুলা এখন এভাবে দিচ্ছি, একটা সময় এগুলো হচ্ছে আপনারা আইডি, এগুলো যখন ক্লিক করবেন অটোমেটিক আইডি হিসেবে ঢুকে যাবে, মানে ডাইনামিক ভাবে। স্টুডেন্ট লিস্ট, এখন স্টুডেন্ট লিস্টে তো আমি যখন ক্লিক করছি আমার নেটবার টেটবার এগুলো তো আসে না, তাহলে কি করতে হবে? যদি চাই নিয়ে আসতে চাই, তাহলে নেটবারটা যদি নিয়ে আসতে চাই তাহলে স্টুডেন্ট লিস্টেও এক্সটেন্ড করতে হবে। এখানে এবার একটা কি নিয়ে আসবো, টেবিল। একটা রো রেখে সবগুলো কেটে দিব, টেবিল হেড থাকবে, একটা রো থাকবে। স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট, তারপর আর কি ছিল, সিটি, আর একটা হচ্ছে এজ। এখন আমি লুপ চালাবো। লুপটা কোথায় চলবে? আমার দেখেন আমার রো একটা, আমি একটা রোকে অনেকবার আমি শো করাতে যাচ্ছি, তাহলে লুপটা কিসের উপর চলবে? রো এর উপরে, ঠিক আছে? এই যে রো দেখতেছেন, যেখানে আমার টেবিল ডাটা আছে, টেডি আছে, রো এর উপরে চলবে আমার ফর লুপটা। এগুলো পরে দিচ্ছি, এই এটা কপি করে কাট করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ফর আই ইন স্টুডেন্টস, এখনো আমি স্টুডেন্টসের ডাটাটা পাঠাইনি, ঠিক আছে? এখানে এসে ভিউতে এসে কি করতে হবে? স্টুডেন্ট ডাটাগুলো নিয়ে আসতে হবে। স্টুডেন্ট ডেটা কোত্থেকে? স্টুডেন্ট মডেল থেকে না? তাহলে স্টুডেন্ট মডেল ইম্পোর্ট করতে হবে, মাই ফ্রম মাই অ্যাপ ডট ইম্পোর্ট অল, স্টুডেন্ট মডেল অবজেক্টস ডট অল। কনটেক্সট ডেটা, এটা আমি ডিরেক্ট দিয়ে দিই, ঠিক আছে? অসুবিধা হবে বুঝতে। কনটেক্সট, এখন লুপটা চলবে কিসের উপরে? ডেটার উপরে। তাহলে স্টুডেন্ট লিস্ট, এখানে কি দিতে হবে স্টুডেন্টের পরিবর্তে? ডেটা। আই ডট স্টুডেন্ট নেম, তাহলে কোত্থেকে কপি করব? মডেল থেকে।
চলে আসছে, এজ আসে না কেন? I dot age models, আচ্ছা স্টুডেন্ট এজ। দেখি এতটুকু করেন তো, শুধু তো বাকি আমাদের এটাই, এই যে স্টুডেন্ট লিস্টে ঢুকলে স্টুডেন্ট এখানে চলে আসবে, এতটুকু করেন। আচ্ছা এখন দেখেন এতটুকু যারা আসছেন তারা দেখেন, পরে আবার করিয়েন। এই অ্যাড স্টুডেন্টের এখানে আসলে আমি স্টুডেন্টের নাম দিব, ডিপার্টমেন্ট নেম দিব, সিটি নেম দিব, স্টুডেন্ট এজ দিব। দেওয়ার পরে এখানে যখন সাবমিট দিব তখন ডেটাটা কোথায় চলে যাবে? ডেটাবেজে এখানে চলে আসবে। ওকে, আচ্ছা এখনো দেখেন এখানে অলরেডি লাস্ট ক্লাসে আমরা এটা একটু করে দেখছিলাম, এখন আবার দেখি। আচ্ছা বলুন তো ফর্ম অ্যাকশনের মধ্যে কি দিতে হবে? আচ্ছা আপাতত ফাঁকা রাখি। মেথড এখানে পোস্ট ছোট হাতের না বড় হাতের দিব? সবসময় বড় হাতের রাখবো যে, ঠিক আছে। আর এখানে CSRF টোকেন। আচ্ছা এরপর যদি আমাদের এখানে যদি নেম যদি না থাকে তাহলে আমাদের বসাইতে হবে না? অনেকের এখানে থাকবে, অনেকের এখানে থাকবে না। তো সুন্দর করে এগুলো নেম গুলা ধরে ধরে বসাবেন লেভেল অনুযায়ী, কোনো স্পেস দেওয়া চলবে না। আপনি ধরেন মন চাইলো যে আমি ডিপার্টমেন্ট নেম লিখলাম, এখানে স্পেস দিলাম, হবে না। আপনি এখানে হচ্ছে স্পেস ছাড়া যে স্পেস অথবা এমনিতে অথবা আন্ডারস্কোর দিয়ে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ ভেরিয়েবল নেম যেভাবে আমরা লিখি, মনে থাকে ভেরিয়েবল নেম কিভাবে লিখি? ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল নাম কি মধ্যখানে স্পেস দেওয়া যায়? আচ্ছা স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, তারপর সিটি নেম, সবগুলো দেওয়ার পরে এখানে চেক করব যে টাইপ আমাদের সাবমিট আছে কিনা। ওকে, এখন এই অ্যাকশনটা কাজ করার জন্য, আমাদের ফর্মটা কাজ করার জন্য অ্যাকশন মেথডটা আমাদেরকে বানাইতে হবে। মেথড মিন্স আমাদের ফাংশনটা বানাইতে হবে। চলুন আমরা ফাংশনটা বানাই। ফাংশনটা জিনিসটা কি আমরা তো জানি যে একটা ফাংশন হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কাজ করে। যেমন ফ্যানের ফাংশন হচ্ছে সে আমাদেরকে কি দিবে? বাতাস দিবে। লাইট হচ্ছে আমাদের কি দেয়? আলো দিবে। লাইট আর ফ্যান কখন কাজ করে? যখন আমরা সুইচ ক্লিক করি। তো আমরা ফাংশনটাকেও সেম ভাবে আমাদেরকে যদি ক্লিক না করি, ফাংশনটাকে যদি কল না করি, তাহলে কাজ করবে লাইট এবং ফ্যানের মতোই, মনে রাখতে হবে। তাহলে আমাদের অ্যাড স্টুডেন্ট ফাংশনটা জাস্ট বানায় রাখছি, কিন্তু এখনো এখানে যে ইন্টারনাল যে কাজগুলো আছে অ্যাড করার মতো কাজগুলো করছি আমি। হ্যাঁ, অ্যাড করার মতো কাজগুলোকে করতে হবে, আমার তার স্ট্রাকচারটা বানাতে হবে। আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের কি ইফ কন্ডিশন দিতে হবে রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট। এটা লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে আমাদের এখানে মেথড হচ্ছে যদি পোস্ট হয় তাহলে সে এই লাইনগুলো এক্সিকিউট করবে। আচ্ছা এখানে কি কি লাইন এক্সিকিউট করবে? প্রথমে আমরা ডেটাগুলো নিব। কি ডেটা নিব? যেমন আমি একটা ভেরিয়েবল নেম নিলাম, স্টুডেন্ট নেম, রিকোয়েস্ট মেথড ডট পোস্ট ডট গেট। আচ্ছা এখন দেখেন আমি নামটা এখান থেকে, আপনি এখানে রিকোয়েস্টে বড় হাতে দিলেও হবে, ছোট হাতের দিলেও হবে। কারণ আমি যদি এখানে রিকোয়েস্টে বড় হাতের দেই তাহলে বড় হাতের বলতেছি, এখানে যদি আমি ফুল লিখি তাহলে এখানেও আমার ফুল লিখতে হবে। আমি যদি এখানে যদি রিকোয়েস্ট লিখি তাহলে আমাদেরকেও এখানে সেম লিখতে হবে। পোস্ট ডট গেট, এখন আমি কাকে গেট করব? এই স্টুডেন্ট নেম এখানে যা দিব তাইকে তো গেট করব। আচ্ছা গেট করতে হলে তাহলে তার ভেরিয়েবল নেমটা নিতে হবে না? এই স্টুডেন্ট নেম। দেখেন আমি এই স্টুডেন্ট নেম আর এটা স্টুডেন্ট নেম কেন রাখতেছি সেম? কারণ আমার কপি পেস্ট করতে সুবিধা হয়, ঠিক আছে। আপনারা চাইলে ডিফারেন্ট রাখতে পারেন, ডিফারেন্ট রাখলে দেখা গেছে আপনাদের একটু ভুল হইতে পারে কাজের ক্ষেত্রে। তো আমি এটা সেম আবার ডিফারেন্ট রাখতে পারি, সমস্যা নাই, আমি ডিফারেন্ট রাখছি। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম, সিটি নেম, এজ, সেম কাজ না? আচ্ছা এই জাস্ট এগুলো চেঞ্জ করব আর ভেরিয়েবল নেমটা চেঞ্জ করব। পরেরটা হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্ট নেম, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, সেম। তারপরটা
আচ্ছা এটা যেহেতু কপি করছি এখানেও দিয়ে দেই। তারপর হচ্ছে সিটি নেম, স্টুডেন্ট এজ, এরপরে স্টুডেন্ট মডেলটাকে কল করব। স্টুডেন্ট মডেলে একটা অবজেক্টের মধ্যে রেখে দেখেন এই মডেলের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এখানে হচ্ছে স্টুডেন্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। এই স্টুডেন্টটাকে আমি পরবর্তীতে সেভ দিব আমার যতগুলো ডাটা। আচ্ছা আমি লাইনটা লিখে পরবর্তীতে বুঝাচ্ছি। তো দেখেন তাহলে এই স্টুডেন্ট মডেল আমার কি কি অবজেক্ট আছে দেখেন তো। এখানে দেখেন কন্ট্রোল শিফট করে ক্লিক করলে ডাইরেক্ট চলে আসবে স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, সিটি নেম, স্টুডেন্ট এজ। তাহলে আমাদের এখানে প্রথমে নিতে হবে স্টুডেন্ট নেম ইকুয়াল টু এখানে যে স্টুডেন্ট নেমটা আছে এখানে সেম টু সেম এটা। আচ্ছা এখানে আমি একটু ডিফারেন্ট করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এস নেম, তাহলে এই স্টুডেন্ট নেমটা বাম পাশেরটা এটা কোথা থেকে আসে, মডেল থেকে, আর ডান পাশেরটা হচ্ছে আমার এটা যেটা আমি ফর্ম থেকে পাই এটা। তারপর এটা হচ্ছে আমি লিখি ডি নেম। আচ্ছা স্টুডেন্ট নেমের পরে হচ্ছে আমার কি ডিপার্টমেন্ট নেম, মডেলের নাম অনুযায়ী না, বাম পাশেরটা হবে আমাদের মডেলের নাম, ডান পাশেরটা হবে যেটা ফর্ম থেকে পাবো সেটা, কমা। তারপর হচ্ছে সিটি নেম, এখানে কি হবে বলুন তো, এখন কি হবে, কমা দিতে হবে। এরপরে কোথায় যাব, তারপর কি হবে, দরকার হলে আমি এখানে ডিফারেন্ট করে দিই। আচ্ছা তো এগুলো আমি একটু ডিফারেন্ট রাখছি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ এই পাশের নামটা হচ্ছে আমাদের এই ভিউজের আর এটা হচ্ছে আমাদের মডেলের। আমি এটা বারবার বলতেছি কারণ আপনারা ম্যাক্সিমাম টাইম এটাতেই ভুল করেন। আচ্ছা এই ডেটাগুলো নেওয়ার পর আমি ধরে ধরে এগুলো মডেলের মধ্যে রাখছি। আমি এই ডাটাটার ফর্ম থেকে পাইলাম, এই ডাটাটা আমি ফর্ম থেকে পাইলাম, পেয়ে এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। এই ভেরিয়েবলের ডাটাগুলো আমার মডেলের মধ্যে ওয়ান বাই ওয়ান, স্টুডেন্ট নেমেরটা স্টুডেন্ট নেমে সেভ করছি, ডিপার্টমেন্ট নেমেরটা ডিপার্টমেন্ট নেমে সেভ করছি, তারপর হচ্ছে সিটি নেমেরটা সিটি নেমের এখানে সেভ করছি, এজেরটা এজের এখানে সেভ করছি। করার পরে দেখেন ওভারঅল ডাটাগুলো রাখছি, এখনো সেভ করি নাই, আমি বলতেছি আর কি এখনো সেভ করি নাই। এখন স্টুডেন্ট ডট যখন সেভ মেথডটাকে কল করব তখনই হচ্ছে আমার এই ডেটাগুলো কিন্তু সেভ হবে, এর আগে কিন্তু সেভ হবে না। আচ্ছা এই সেভ করার পরে আমরা এখন দেখি কাজ করে কিনা। স্টুডেন্ট নাম দিচ্ছি হচ্ছে রহিম শ্রীপলি, দেখেন সাবমিট দিলাম, রিফ্রেশও হইলো, ডাটাও চলে গেল, ঠিক আছে। এখন দেখি যে স্টুডেন্ট অ্যাড হয়েছে কিনা, সি স্টুডেন্ট লিস্ট এখানে গেলে দেখতে পারবো না, আসছে, তার মানে হচ্ছে সেভ হয়েছে, আমার কাজ হয়েছে, কিন্তু এই পেজের মধ্যে থেকে গেছে। তো আমি যখনই স্টুডেন্টটা সেভ করব, যখনই আমি স্টুডেন্টটা সেভ করব তখন হচ্ছে আমি এই স্টুডেন্ট লিস্ট এই পেজে চলে আসতে যাচ্ছি, তখন কি করতে হবে, এই যে রিডাইরেক্টটা এখানে ইম্পোর্ট করতে হবে আগে, রিডাইরেক্ট। তো এখানে সেভ করার পর পরেই দেখেন আমার অ্যালাইনমেন্ট কিন্তু এখানে না, ইন্ডিয়ান এটা কি বলে ইন্ডেন্টেশন, এটা কিন্তু হচ্ছে আমার এই বরাবরই হবে, ঠিক আছে, এইখানে বরাবরই হবে, এই রিকোয়েস্ট ডট এর ভিতরে হবে, ইফের বাহিরে না, এটা ভিতরে হবে। দেখেন আমার ইফের ব্লক কতটুকু, ইফ কতটুকু পর্যন্ত চলতেছে, দেখেন ইফের ব্লক এখানে কিন্তু আমার কোনো ব্র্যাকেট ট্যাগের কোনো কিছু নাই, ঠিক আছে, ইন্ডেন্টের উপর ডিপেন্ড করে, এটা ইফের ভিতরে এক ট্যাগ ভিতরে সবগুলো দেখেন, ঠিক আছে। আপনারা একবার বাইরে দিলে কিন্তু এগুলো হবে না, পাবে না, ঠিক আছে। যখন এটা বাইরে দিবেন তখন এগুলো সে ধরতে পারবে না, তখন এগুলো তো তখন আমার কি হবে, ইফের ভিতরে গুলো সে ক্যাপচার করতে পারবে না। দেখেন এখানে ভুল চলে আসতেছে, এই স্টুডেন্টটা সে চিনতেছে না,
ঠিক আছে, কারণ একটা ভিতরে একটা বাইরে এরকম দিবেন না, সবগুলো হচ্ছে আমার ইফের ভিতরে হবে। এবার হচ্ছে আপনি ব্র্যাকেটটা যেখানে দেন, এখানে যেখানে মন চায় সেখানে দেন, কোনো প্রবলেম নাই। মেন যে জিনিসটা ওইটাকে হচ্ছে আপনার ইফের ভিতরে রাখতে হবে, মনে থাকবে। আর স্টুডেন্টটাও কোথায় আমার ইফের ভিতরে, ইফের বাইরে দিলে কিন্তু সে রিকগনাইজ করতে পারবে না। আচ্ছা পারবে না, এখানে কিন্তু ভুল দেখাচ্ছে না, কিন্তু সে এগুলো ডাটাগুলো পাবে না। এখন যখন সেভ দিব, সেভ করার পরে হচ্ছে আমার রিটার্ন রিডাইরেক্ট, বুঝি নাই? ইফের ভিতরে, ভিতরে ইফের ভিতরে হবে, একটু সবগুলো ইফের ভিতরে কাজ করব। তা রিডাইরেক্ট করব হচ্ছে আমি কি দেখব, এখানে স্টেমের নাম লিখব। আমার তো এই পেজটা অলরেডি বানানো আছে, এই পেজটা তো অলরেডি বানানো আছে। এই পেজে আসতে চাইলে কি এই পেজের, হ্যাঁ এই পেজে হচ্ছে জাস্ট আমি আমার এই ইউআরএল এসে এই স্টুডেন্টের এই ইউআরএলটার নাম দিব, কারণ আমার অলরেডি এই ওয়েব পেজটা, এই পেজটা অলরেডি বানানো আছে। হ্যাঁ, এই পেজের একটা HTML আছে, সব কিছু আছে। জাস্ট এখানে এসে ওইটার নামটা দিয়ে দিব, শেষ। দেখি ডাটাবেজ আসছে কিনা, ডাটাবেজও চলে আসছে। অ্যাড স্টুডেন্ট করিম, কি দেওয়া যায়, সিভিল। দেখেন এখন সাবমিট দেওয়ার সাথে সাথে ওই পেজে চলে যাবে, দেখছেন? এটা কোনটা কাজ করছে আমার, রিডাইরেক্টটা। এখানে কারো কোশ্চেন আছে? হ্যাঁ আচ্ছা, আমি একটু কোশ্চেন নেব, কোশ্চেন সেশনে যাব। এই সুটি ম্যাডাম বলেন, এখানে কোনো ভুল আছে কিনা? যেটা সেভ হবে কিনা? এই যে পিছনে একদম, বলেন তো এখানে এখানে আমার কোনো ভুল আছে কিনা? কে বলতে পারবেন যে ভুল আছে কিনা এখানে? ঠিক আছে, ডাটা সেভ হবে, ভুল আছে? এই যে একজন পাইছে সঠিক উত্তর দিছে। এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এখানে এতক্ষণ ধরে তো এখানে কোনো পোস্ট ছিল না, এখানে কি ভুল কোথায়? আমি দুইটা নাম সেম দিয়ে দিয়েছি, ভুল হয়েছে জন্য? হ্যাঁ দুইটা নাম সেম যে ভুল হয়েছে, কেউ কি বলবেন যে আমি দুইটা নাম সেম দিয়েছি এটা আমার ভুল? কেন আমি সেম রাখতে পারবো না? দেখেন এখানে আমার কোনো ভুল নাই, এখানে আমি সেম রাখছি এই জন্য। এটা আমি বারবার একই জায়গায় আমি কেন জোর দিচ্ছি, কারণ সেম জায়গায় হচ্ছে আপনারা ভুল করেন, ডেটা আসে না, ডেটা হচ্ছে ডাটাবেজে যায় না। এটা কেন যাচ্ছে না, আপনি এখানের নাম ভুল দিচ্ছেন, এখানে কোন এক জায়গায় ভুল করছেন, ঠিক আছে? এখানে দেখেন স্টুডেন্ট নামটা এখানে ভুল করছেন, এখানে এই দেন নাই, হাতে টাইপ করে লিখছেন, স্টুডেন্টের টেবিল নেমের লাস্টে এই দেন নাই, ডাটা আসবে না। তো এগুলা আপনাকে ভালো করে দেখতে হবে যে আপনার এই যে নাম, এখানে যে নামটা দেওয়া আছে, এখানে আপনার হাতে লেখার কোনো দরকার না, আপনি সুন্দর করে কপি করে নিয়ে এসে পেস্ট করবেন, এগুলো কোনো হাতে লেখালেখি নাই, ঠিক আছে? এখানে যে নামটা দিবেন একেবারে যখন এখান থেকে কপি করবেন স্টুডেন্ট নেমটা, এখানে একবার পেস্ট করবেন, এখানে একবার পেস্ট করবেন। আচ্ছা আস্তে আস্তে আসি, ওইখানে যাব, সমস্যা নেই। এখানে কাজটা এভাবেও করা যায়, ঠিক আছে?
এভাবেও করা যায়, একটা আমি এভাবে করে আরগুলো থাক সমস্যা নাই, এভাবেও করা যায়। এই যে ধরে ধরে এটা করবেন, যাই হোক বেসিকটা বুঝতে পারলে হয়েছে যে একটা ভেরিয়েবল মধ্যে রেখে তারপর করছে, এটা করলেও হবে। দেখি করেন তো, আর কারো কোনো কোশ্চেন আছে? এরপর যদি আমি দেখি যে এখানের এই ভুল, এখানের ওই কোনো একটা কিছু এখানের সাথে মিলতেছে না, ডাটা আসতেছে না, তখন দেখবেন খবর আছে। একই যে জিনিস কিন্তু আমি 10 বার বলছি। ওয়েট একটা জিনিস আমি বলি নাই, দেখেন এটা কিন্তু অ্যাকশন ছাড়া কিন্তু কাজ করছে না। যখন আমি সেম পেজের মধ্যে যখন কাজ করতে যাব তখন আমার অ্যাকশনটা না দিলেও চলবে। যখন আমি ডিফারেন্ট পেজে আরেকটা পেজের মধ্যে গিয়ে, সেটা একটু দেখো প্র্যাকটিক্যালি দেখো, ডিফারেন্ট আরেকটা পেজের মধ্যে গিয়ে যখন আমি অ্যাডিশনের কাজটা করতে যাব তখন কিন্তু আমাকে অ্যাকশন ওই ফাংশনটার নাম দিতে হবে। মানে এখন সেম পেজের মধ্যে আছে, এখন তো আমরা এই অ্যাড স্টুডেন্ট পেজের মধ্যেই আছি, ঠিক আছে? আলাদা করে ওই ইউআরএল এর মধ্যে অ্যাকশন দিতে হবে না আমার। যখন আমি ধরেন এই স্টুডেন্ট লিস্টের এখানে এসে ফর্মটা যখন উপরে অথবা নিচে কোথাও অ্যাড করে যখন আমি কাজ করতে যাব তখন আমার ওই অ্যাড স্টুডেন্টের এই পেজে অ্যাকশনটা দিতে হবে, দেখাই দিব সেটা। আচ্ছা, এই যে সিএসআরএফ টোকেন, এটা হচ্ছে আমরা সিকিউরিটি পারপাসের জন্য দেই। এটার আরো কিছু ডিটেল আছে, এগুলো হচ্ছে আমরা দেখবো, এগুলোর মিনিং আছে। সিএসআরএফ টোকেন এটা সিকিউরিটির জন্য, যেখানে আমার ফর্ম শেষ হবে, মানে ফর্ম এই কথাটা শুরু হবে, প্রথমেই ফর্মের আগে এটাই সিএসআরএফ টোকেনটা দিতে হবে।